আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান উত্তর আমরা শাইখের কাছ থেকে পেলাম এবং আমরা জানতে পারলাম যে লাইলাতুল কদর সম্পর্কে কোরআনের মধ্যে কি বলা আছে। শাইখের কাছে আমাদের আরেকটা প্রশ্ন যে লাইলাতুল কদরের সালাতের ফজিলত যদি একটু বলতেন। যে জাযাকাল্লাহু আব্দুল্লাহ ভাইকে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে জানতে পারার পরে সবারই একটা আগ্রহ জাগে যে এই রাতে আমরা ইবাদত করব, কিন্তু সেই ইবাদতটা কি হবে। লাইলাতুল কদরে যে কোনো ধরনের ইবাদত করা যায়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সালাত আদায় করা, সেটা নফল সালাত। তবে এই বিষয়টা আরো পরিষ্কার হওয়া যায় আমরা এখান থেকে, যেমন লাইলাতুল কদরের সময়টা কতটুকু। মাগরিবের সালাতের পর থেকে, মানে আমরা সূর্যাস্তের পর থেকে শুরু হয় একবারে ফজরের আগ পর্যন্ত সময়টা ব্যাপৃত। আচ্ছা, এই সময়ের ভিতরে আমরা কিন্তু কমপক্ষে 2 ওয়াক্ত সালাত আদায় করে ফেলি। যেমন মাগরিব সালাত আদায় করি, এরপরে এশা সালাত আদায় করি, এইটাও কিন্তু কদরের রাতের অন্তর্ভুক্ত। এইটাও কিন্তু কদরের একটা সালাত। কেউ যদি মনে করেন নফল সালাত আদায় নাও করে, কমপক্ষে মাগরিব এবং এশা সালাত জামাতে আদায় করে, তারপরে কদরের একটা অংশ দিয়ে পাবে। তো এখান থেকে এই কথাটাও বোঝা যায় যে মূলত লাইলাতুল কদরের জন্য এক্সট্রা কোনো সালাত অতটা গুরুত্বপূর্ণ না। এখানে আপনার কাজ হবে কয়েকটা। 1 নম্বর হলো মাগরিব সালাত, 2 নম্বর হলো এশা সালাত, দুটো জামাতের সাথে আদায় করে।